কুরুক্ষেত্রের যুদ্ধের নেপথ্যে শ্রীকৃষ্ণ ও দুর্যোধনের সম্পর্কটি ছিল অত্যন্ত জটিল। একদিকে কৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পরম মিত্র এবং ধর্মের প্রতীক, অন্যদিকে দুর্যোধন ছিলেন অধর্ম ও অহংকারের মূর্ত প্রতীক। তবে যুদ্ধের আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছিল, যেখানে কৃষ্ণ দুই পক্ষকেই সমান সুযোগ দিয়েছিলেন। এই ঐতিহাসিক ও শিক্ষণীয় ঘটনাটি বর্ণনা করছি। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন অনিবার্য হয়ে উঠল, তখন কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষই বিভিন্ন আর্যাবর্তের রাজাদের নিজেদের পক্ষে টানতে শুরু করল। অর্জুন এবং দুর্যোধন উভয়ই জানতেন যে এই যুদ্ধে যার পক্ষে শ্রীকৃষ্ণ থাকবেন, জয় তাদেরই নিশ্চিত। যদিও কৃষ্ণ আগে থেকেই পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, তবুও তিনি ছিলেন নিরপেক্ষ যাদব নেতা। তাই যুদ্ধের প্রাক্কালে দুর্যোধন এবং অর্জুন দুজনেই দ্বারকায় পৌঁছলেন কৃষ্ণের সাহায্য চাইতে। দুর্যোধন হস্তিনাপুর থেকে দ্রুতগামী রথে চড়ে আগে দ্বারকায় পৌঁছন। তিনি যখন কৃষ্ণের প্রাসাদে ঢুকলেন, তখন কৃষ্ণ নিদ্রাচ্ছন্ন ছিলেন। উদ্ধত ও অহংকারী দুর্যোধন কৃষ্ণের মাথার কাছে একটি বহুমূল্য সিংহাসনে গিয়ে বসলেন। তার মনে হয়েছিল কৃষ্ণের মাথার কাছে বসাটাই তার রাজকীয় সম্মানের পরিচয়। কিছুক্ষণ পর অর্জুন সেখানে পৌঁছলেন। তিনি বিনম্র চিত্তে কৃষ্ণের পায়ের কাছে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর কৃষ্ণের ঘুম ভাঙল। চোখ মেলেই তিনি প্রথমে অর্জুনকে দেখতে পেলেন, কারণ অর্জুন তার পায়ের সামনে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি অর্জুনকে অভ্যর্থনা জানানোর পর পেছন ফিরে দুর্যোধনকে দেখতে পান। দুর্যোধন অভিযোগ করে বললেন, হে কৃষ্ণ, আমি আগে এসেছি, তাই আপনার সাহায্য পাওয়ার প্রথম অধিকার আমার। কৃষ্ণ হেসে বললেন, দুর্যোধন, তুমি আগে এসেছ ঠিকই, কিন্তু আমি অর্জুনকে প্রথমে দেখেছি। তাছাড়া শাস্ত্র মতে বয়সে ছোটদের আগে সুযোগ দেওয়া উচিত, তাই আমি তোমাদের সামনে দুটি বিকল্প রাখছি। একদিকে থাকবে আমার নারায়ণী সেনা, যারা অপরাজেয়, কয়েক লক্ষ প্রশিক্ষিত যোদ্ধা এবং বিশাল অস্ত্রশস্ত্রের ভাণ্ডার। আর অন্যদিকে থাকবো আমি নিজে, তবে আমি কোনো অস্ত্র ধরব না এবং সরাসরি যুদ্ধও করব না। আমি থাকবো কেবল পরামর্শদাতা হিসেবে। কৃষ্ণ অর্জুনকে প্রথমে বেছে নেওয়ার সুযোগ দিলেন। দুর্যোধন মনে মনে ভয় পাচ্ছিলেন যে অর্জুন যদি নারায়ণী সেনা চেয়ে বসে, তবে কৌরবদের জেতা অসম্ভব হবে, কারণ একা কৃষ্ণের চেয়ে লক্ষ লক্ষ সৈন্য অনেক বেশি শক্তিশালী। কিন্তু অর্জুন এক মুহূর্ত দেরি না করে বললেন, প্রভু, আমার বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন নেই, আমি আপনাকে চাই। আপনি অস্ত্র না ধরলেও আপনার সান্নিধ্যই আমার জন্য যথেষ্ট। দুর্যোধন মনে মনে অত্যন্ত খুশি হলেন। তিনি ভাবলেন, অর্জুন পরম মূর্খ, অস্ত্রহীন একজন মানুষকে নিয়ে কি হবে। তিনি সানন্দে কৃষ্ণের বিশাল নারায়ণী সেনা গ্রহণ করলেন এবং মনে করলেন তার জয় নিশ্চিত। যুদ্ধ শুরু হওয়ার পর দেখা গেল অর্জুনের নেওয়া সেই সিদ্ধান্তই ছিল শ্রেষ্ঠ। কৃষ্ণ হলেন পরমাত্মা এবং শ্রেষ্ঠ কূটনীতিবিদ। যুদ্ধের প্রতিটি পদক্ষেপে তিনি পাণ্ডবদের রক্ষা করেছেন। পিতামহ ভীষ্ম যখন পাণ্ডবদের বিনাশ করার প্রতিজ্ঞা করলেন, তখন দুর্যোধন অত্যন্ত উল্লসিত ছিলেন। কিন্তু কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করার উপক্রম করেও অর্জুনকে রক্ষা করেন এবং শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মের পতনের পথ তৈরি করেন। দুর্যোধন কর্ণের শক্তির উপর নির্ভরশীল ছিলেন, কিন্তু কৃষ্ণ জানতেন কর্ণের দানশীলতা এবং তার কবচ কুণ্ডল পাণ্ডবদের জন্য বাধা। ইন্দ্রের মাধ্যমে সেই কবচ সরিয়ে নেওয়া এবং যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা মাটিতে বসে যাওয়ার সময় কৃষ্ণের নির্দেশই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যুদ্ধের 18তম দিনে যখন কৌরবদের সব বীর নিহত হলেন, তখন দুর্যোধন একটি দৈপায়ন হ্রদের নিচে লুকিয়েছিলেন। পরে ভীমের সাথে তার গদাযুদ্ধ শুরু হয়। বলরামের শিষ্য হওয়ায় দুর্যোধন গদাযুদ্ধে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ভীম কোনোভাবেই তাকে হারাতে পারছিলেন না। তখন কৃষ্ণ ইশারায় ভীমকে মনে করিয়ে দেন যে দুর্যোধনের উরুতে আঘাত করতে হবে, যদিও গদাযুদ্ধের নাভির নিচে আঘাত করার নিয়ম বিরুদ্ধ। কিন্তু কৃষ্ণের যুক্তি ছিল, যেখানে অধর্মের বিনাশ করতে হয়, সেখানে ধর্মের কঠোর নিয়ম পালনের চেয়ে বৃহত্তর সত্য রক্ষা করা জরুরি। মুমূর্ষ অবস্থায় দুর্যোধন কৃষ্ণকে দোষারোপ করে বলেছিলেন, তুমি ছলনা করে আমাদের হারিয়েছ।
কৃষ্ণ শান্ত স্বরে উত্তর দিয়েছিলেন, দুর্যোধন, অধর্মের বিনাশ এবং ধর্মের গ্লানি দূর করার জন্য আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। অহংকার ও ক্ষমতার লোভে তুমি যে অন্যায় করেছিলে এটি তারই পরিণাম। শ্রীকৃষ্ণ ও দুর্যোধনের এই কাহিনী থেকে আমরা দুটি বড় শিক্ষা পাই। এক, দৃষ্টিভঙ্গির পার্থক্য। দুর্যোধন চেয়েছিলেন শক্তি অর্থাৎ নারায়ণী সেনা, আর অর্জুন চেয়েছিলেন জ্ঞান ও ঈশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ। জীবনের সঠিক পথপ্রদর্শক থাকলে সামান্য শক্তি দিয়েও জয়লাভ করা সম্ভব। দুই, অহংকারের পতন। দুর্যোধন মনে করেছিলেন সংখ্যাতত্ত্ব এবং বাহুবলই সব, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ঈশ্বর যার পক্ষে থাকেন বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তি তাকে হারাতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ছিলেন পরিচালক আর দুর্যোধন ছিলেন তার নিজ কর্মফলের শিকার। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের যুদ্ধে সবসময় সঠিক পক্ষের সাথে থাকা উচিত, তা সে পক্ষ যতই দুর্বল মনে হোক না কেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।